অনেকের নাড়ু ফেটে যায়, আবার অনেকের নাড়ু গোল হয় না, আবার অনেকের নাড়ু ঝুরঝুরে হয়ে যায়। এসব সমস্যার সমাধান কী? জি, আপনি যদি এসব সমস্যার সমাধান পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখুন। আশা করি আপনি নারকেল নাড়ু তৈরিতে মাস্টার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি নারকেলের নাড়ু। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 2 চা চামচ ঘি, এবং ঘিটা একটু গলে গেলে এর সাথে অ্যাড করেছি 2 টুকরো দারচিনি, 2টা এলাচ, 2 থেকে 3টা লং এবং 2টা তেজপাত। এবার মশলাগুলো অবশ্যই আপনি 1 মিনিট বা 2 মিনিট ধরে ভেজে নেবেন, তাহলে মশলার ফ্লেভারটা আসবে। মশলা ভাজা হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করতেছি 1 কাপ পরিমাণ চিনি। আপনারা যে পাত্রে চিনি দিবেন, যে কাপে দেন, মগে দেন, সেই মগের অনুপাতেই আবার আপনাকে নারকেল কুড়া দিতে হবে, সেটা অবশ্যই খেয়াল রাখবেন, তাহলে পারফেক্টভাবে তৈরি হবে। এবার চিনিটা আমি অবশ্যই ভেজে নিব কিছু সময়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনারা পানি আগে না দিয়ে চিনি ভেজে শিরা করবো কেন? জি, আপনারা এভাবেই শিরা তৈরি করুন, তাহলে সম্পূর্ণ ফ্লেভারটা আপনারা পাবেন। আপনারা আগে পানি দিয়েও শিরা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার মশলার ফ্লেভার বা ঘিয়ের ফ্লেভার সে একটা পাবেন না আপনারা। এবার আমার শিরাটা তৈরি হয়ে গেছে। আর শিরা তৈরি হওয়াটা আপনারা বুঝবেন কীভাবে? দেখুন, আমি হাতের সাহায্যে 2 হাত একখানে করার সাহায্যেই 2 হাত আটালো হয়ে যেতেছে। যখন আপনাদের এভাবে শিরা তৈরি হয়ে যাবে, তখন আমি দিতেছি 1 কাপ চিনিতে 4 কাপ পরিমাণ নারকেল কুড়া। অবশ্যই আপনারা পরিমাণটা মনে রাখবেন, 1 কাপ চিনিতে 4 কাপ পরিমাণ নারকেল কুড়া অ্যাড করবেন। যদি এর থেকে কম বা বেশি করেন, যদি বেশি দেন তাহলে মিষ্টি কম হবে, আর যদি কম দেন সেক্ষেত্রে নাড়ুটা আপনার বেশি শক্ত হয়ে যাবে। সেজন্য 1 কাপ চিনিতে আপনারা অবশ্যই 4 কাপ নারকেল কুড়া অ্যাড করবেন। এবার এটা ততক্ষণ ভাজবেন যতক্ষণে নারকেলের সম্পূর্ণ পানি শুকিয়ে না যায় এবং আটালো না হয়। দেখুন, আমার মোটামুটি পানি শুকিয়ে গেছে। সো ভিউয়ার্সের উদ্দেশ্যে একটি কথা, আপনারা যদি চিনির স্বাদটাকে আর একটু বাড়িয়ে নিতে চান তাহলে অবশ্যই সামান্য পরিমাণ লবণ অ্যাড করুন, কারণ লবণ চিনির স্বাদটাকে মিষ্টিটাকে আরও গাঢ় করে। এবার লবণ দেওয়ার পরে কিছু সময় নেড়ে চেড়ে নিব। কিছু সময় লাড়াচাড়া হয়ে গেলে এর সাথে অ্যাড করতেছি আমি ফ্লেভারের জন্য 1 চা চামচ পরিমাণ ঘি। এবার এই ঘিটা আমি অবশ্যই গলিয়ে নিয়ে আমি নারকেল নাড়ুর সাথে ভালোভাবে মাখিয়ে নিব। তারপরে বেশি সময় লাড়াচাড়া অবশ্যই করব না। দেখুন, আমার নারকেলের নাড়ুর জন্য সম্পূর্ণ রেডি। দেখুন, চাপ দেওয়ার সাথে সাথে কত সুন্দর আটালো হয়ে যেতেছে। এবার আপনারা অবশ্যই গরম মশলা যেগুলো দিয়েছিলেন সেগুলো অবশ্যই বেছে তুলে নিন। এর ফাঁকে চুলা অবশ্যই বন্ধ করে দিন, কারণ আপনার নারকেল কুড়ার জন্য নাড়ুর জন্য নারকেল সম্পূর্ণরূপে প্রস্তুত। এবার আমি এটা নেমে একটা পাত্রে ঢেলে নিব। এখন আপনাদের মনে প্রশ্ন, আপনারা নারকেল নাড়ুটা সেটা কখন গোল করবেন? জি ভিউয়ার্স, আপনাদের অনেক ইউটিউবার আপনাদের দেখায় যে আপনারা অবশ্যই ঠান্ডা করে নিন বা কিছু সময় ওয়েট করুন। জি না ভিউয়ার্স, অবশ্যই আপনারা যদি নারকেলের নাড়ু পারফেক্টভাবে বানাতে চান, অবশ্যই আপনার কুসুম গরম থাকা অবস্থায় আপনাকে গোল করতে হবে। হাতে সামান্য একটু গরম লাগবেই। সামান্য একটু গরম সহ্য করে নিয়ে যদি আপনি ভালোভাবে গোল করতে পারেন, তাহলে আপনার পারফেক্টভাবে নারকেলের নাড়ু হয়ে যাবে, এবং এই নাড়ু দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন কোনো সন্দেহ ছাড়া। দেখুন, সামান্য একটু গরম থাকবেই। গরম থাকা সত্ত্বেও আমি সবগুলো গোল করে নিতেছি, এবং এটা সম্পূর্ণ গোল হওয়ার পরে, সবগুলো হওয়ার পরে আমি যদি এটা ঠান্ডা করে আমি দীর্ঘদিন সংরক্ষণ করতেও পারবো, আবার কোনো ধরনের শক্তও হবে না, ঝুরঝুরও হবে না, একটা সফটলি নারকেলের নাড়ু তৈরি হবে। দেখুন, আমার নারকেলের নাড়ুটা আপনাদের হয়তো আমাদের বিশ্বাস হইতেছে না। দেখুন, আমি এত সফটলি নারকেলের নাড়ুটা তৈরি হয়েছে। আপনারা এই নিয়মে বানানোর চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই নাড়ুতে মাস্টার শেফ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আমার নারকেলের নাড়ু বানানো শেষ, এখন পরিবেশনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার জন্য বিশেষ অনুরোধ রইল।
আসসালামু আলাইকুম।